হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা যোজনা যে পার্ট 2 সিনেমা চলছে, তার মধ্যে এমন এমন মাঝে মাঝে কিছু কিছু ঘটনা চলে আসছে যেগুলো শোনার পরবর্তীতে থাকা যাচ্ছে না। দেখুন, এখনকার একটা বিগ ব্রেকিং আপডেট চলে আসছে, অন্তত সাবস্ক্রাইবারদের মাধ্যমে, আপনাদের মাধ্যমেই পাচ্ছি। এবং তারা যেটা জানাচ্ছে যে আন্ডার ভেরিফিকেশান বা ফার্দার ভেরিফিকেশান যারা ছিল, ইভেন যাদের 3টে রুম ইয়েস ছিল মিউনিসিপ্যালিটি এলাকাতে, তাদের টাকা ঢুকছে। আজকের বিকেল 4টের পর নাকি অনেকের ক্রেডিট হয়েছে। গতকাল এমন আপডেট পাচ্ছিলাম, ইভেন আমার সামনে এরকমও দেখিয়েছি যে আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভড হয়েছে, বাট টাকা পেয়েছে কিনা সেটা কনফার্মেশন আসছিল না। এখন আবার এরকমও জানাচ্ছে আন্ডার প্রসেস থেকে তারা নাকি অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। কি ঘটনা ঘটছে! এবং আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই সিনেমার এই যে মাঝে মাঝে ঘটনাগুলো মানে বোঝা যাচ্ছে না যে মানে ইন্টারমিশন চলছে নাকি ক্লাইম্যাক্স চলছে সেটাই বোঝা যাচ্ছে না। এমন আসছে যে আন্ডার মানে ফার্দার ভেরিফিকেশান, তাদের টাকা ঢুকে যাচ্ছে, এদিকে তাদের স্টেটাস চেঞ্জ হচ্ছে না, স্টেটাস এখনও ফার্দার ভেরিফিকেশান, এরকমও নাকি জানাচ্ছে। যদিও এর কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আপনারা এই কমেন্ট সেকশনে জানাতে পারবেন। এবং এর থেকে একটা জিনিস দেখুন, এই ঘটনাগুলো যখন ঘটছে, বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগ, সবাই সবার স্ক্রিনশট শেয়ার করে দেওয়া শুরু করলো, এবং দেওয়া অলরেডি হয়ে গেছে এবং দেবে, আরও বেশি বেশি করে দেবে। এক্ষেত্রে যারা বাকিরা টাকা পায়নি, তাদের মনে সবথেকে বড় প্রশ্ন, তাহলে আমি কেন পেলাম না? 3টে রুম ইয়েস থাকার পরবর্তীতেও শহরে অঞ্চলে থাকি বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে থাকি, তাহলে আমরা পাচ্ছি না কেন, তারা কেন পাচ্ছে? অ্যাকচুয়ালি পুরো ঘটনা ঘটছে এআই এর মাধ্যমে। অ্যাকচুয়ালি এআই এর মাধ্যমে সেন্ট্রাল লিস্ট থেকে টোটাল জিনিসটাকে ফাইনাল ভেরিফিকেশন করে অ্যাপ্রুভড আসছে, এমনটাই আপডেট চারদিক থেকে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে মাঝে মাঝে যে এআইকে না দিয়ে মানুষকে দিয়ে কাজ করালে অনেকটা মনে হয় মানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কাছে অনেকটা এগিয়ে গেছে, বাট কিছু ক্ষেত্রে আমার মনে হয় মানুষকে দিয়ে কাজ করানোটাই বেটার হবে। তাহলে কি বলুন তো, এই গ্লিচগুলো ঘটনাগুলো ঘটবে না। এগুলো আলটিমেটলি গ্লিচ কিনা সেটা জানি না, নাকি মুখ্যমন্ত্রী সব কিছুকে অ্যাপ্রুভ করে দিল সেটা জানি না। এরা যে টাকা যারা পেয়ে গেছে, যারা আনন্দ রয়েছে বর্তমানে, তো তারা তো আনন্দে রইল, বাট বাকি যারা রয়েছে তারা কিন্তু আনন্দে এখনও আসেনি, কারণ তারা টাকা পায়নি। ইভেন সবাই শুরু করে দিয়েছে তাদের কিন্তু স্ট্যাটাস দেখা। আন্ডার প্রসেস যারা রয়েছে তারা বলছে আমরা আন্ডার প্রসেসই আছি, তার মধ্যে কিছু কিছু জন বলছে আমরা অ্যাপ্রুভড হয়ে পেমেন্ট পেয়ে যাচ্ছি। আবার যাদের আজকে ফার্দার ভেরিফিকেশন, তারা ফার্দার ভেরিফিকেশনই রয়েছে আমরা, এবং তাদের, এবং এর মধ্যে আবার কিছু জন ফার্দার ভেরিফিকেশন থেকে পেমেন্ট চলে আসছে। আমরা প্রথমে ভাবছিলাম যে জুলাই মাসে টাকা পেয়েছে যারা, যাদের এখন অবধি ভেরিফিকেশান হয়নি, যারা ফার্দার ভেরিফিকেশানে রয়েছে, তাদের মেবি এই টাকাটা আসছে। বাট তাদেরও এরকম অনেকজনের থেকে শুনলাম তারা অনেকে টাকা পেয়েছে, অনেকে বলছে পায়নি। তো এই ঘটনাটা থেকে দূরে গিয়ে আমার মনে হয় রাজ্য সরকারের উচিত একটা ফাইনাল স্টেপ নিয়ে এআই থেকে দূরে সরিয়ে মানুষকে দিয়ে কাজ করিয়ে মানুষের মাধ্যমে টোটাল জিনিসটা ক্ল্যারিফিকেশন করা। এবং এখানে আরও একটা ব্যাপার, এত বিতর্ক এত বিক্ষোভ চারদিকে যখন হচ্ছে, এই সমস্ত আপডেটগুলো যখন চারদিকে আসবে, তেমন আমি এখনও অবধি কিন্তু সোশ্যাল মিডিয়া বা আমার কিছু সাবস্ক্রাইবাররা বলেছে তার ভিত্তিতে ভিডিও করছি। অফিসিয়ালভাবে আমার কাছে কিন্তু কোনো এখন অবধি কিছু নেই। আপনারা থাকলে আপনারা আমাকে ইমেল করবেন অতি অবশ্যই, এবং আপনারা কমেন্ট করে জানাবেন সব থেকে ভালো যে আমি টাকা পেয়ে গেছি। তো এক্ষেত্রে আরও বিক্ষোভের কিন্তু মানে এই যে মেজাজটা আরও চারদিকে সুর আরও চড়বে, কারণ তারা বলবে তারা সেই পৌরসভা টাকা পাইলে আমি কেন পাবো না, প্রশ্ন থাকবে। এবারেতে আপনি কতজনকে বোঝাতে যাবেন? তো এখানে দাঁড়িয়ে আমার মনে হয় সবাইকে ওপেন টু অল, যেটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে সুইচ হয়ে, বা অন্নপূর্ণা ভাণ্ডার যারা নতুন আবেদন করছে তাদেরকে দিয়ে, এবং কিছু কিছু ক্রাইটেরিয়া রেখে সবাইকে দিয়ে দেওয়া উচিত। তাহলেই সবার মনে শান্তি চলে আসবে। সবাই আর রাস্তায় রাস্তায় এইভাবে কিন্তু আন্দোলনে যাবে না। অনেক মানুষ এরকম আছে তারা প্রকৃত গরিব, আমরা কথা বলে জেনেছি তাদের সাথে। অনেকে এরকম আছে তাদের কিন্তু রাস্তার দোকান ভেঙে দেওয়া হয়েছে, এবং বা মানে স্টেশনে দোকান ছিল ভেঙে দেওয়া হয়েছে, পরবর্তী এখন বাড়িতে সে পরিচারিকার কাজ করছে, তার হাজব্যান্ড অসুস্থ রয়েছে। তো তাদের কিন্তু সত্যিকারের টাকাটা খুব প্রয়োজন রয়েছে। তো আপনাদের মধ্যে কাদের এরকম ফার্দার ভেরিফিকেশন থেকে টাকা ঢুকে গেল, স্ট্যাটাস চেঞ্জ হলো না, কমেন্ট সেকশনে একটু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।